গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সঙ্গে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত হয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় বলেও মনে করেন তিনি। এ সময় কমিশন জানায়, জেলা শহরের পুলিশ লাইন্সেও আয়নাঘর পাওয়া গেছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালান ৫ আগস্ট। তার সরকারের আমলে গুরুতর একটি অভিযোগ ছিল মানুষজনকে ধরে নিয়ে আটকে রেখে নির্যাতন চালানো, আর সেনানিবাসের ওই নির্যাতন কেন্দ্র পরিচিতি পেয়েছে আয়নাঘর হিসেবে। ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র্যাব ও পুলিশের বন্দিশালা পরিদর্শন করে কমিশন। গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্দিশালা পরিদর্শনের পর মানুষ প্রত্যক্ষ করে শেখ হাসিনার নির্মমতার নজির। মঙ্গলবার গুলশানের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বলেন, এসব বন্দিশালায় শেখ হাসিনার নির্দেশেই বন্দি রাখা হতো মানুষ। কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইয়ের জিআইসি আয়নাগর এবং র্যাব হেডকোয়ার্টার্সের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। এ সময় পুলিশ লাইন্সে আয়নাঘর পাওয়ার তথ্য জানায় গুম কমিশন। আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ পুলিশের যে ইয়েগুলো আছে, কি বলে, পুলিশ লাইন, আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরই কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে। কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়, পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি যাকে বলে। শুনেন, আমার কথা হলো যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। এ পর্যন্ত কমিশনে জমা পড়া ১,৭৫২টি অভিযোগের মধ্যে প্রায় ১,০০০ অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। রেকর্ড করা হয়েছে কমিশনে আসা ২৮০ জন অভিযোগকারী জবানবন্দি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের ৪৫ কর্মকর্তার বক্তব্য। এছাড়া গুমের পর ফিরে আসেননি এমন ৩৩০ জনের ভাগ্যের পরিণতি কি হয়েছে তারও অনুসন্ধান করছে কমিশন। যারা ফেরত আসছে বা যারা মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।